আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের প্র্যাকটিস প্রবলেম 2.6 এই ম্যাথটি সলভ করব। এই ম্যাথটিতে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি। এখন আমরা প্রশ্নটি পড়ি। ফাইন্ড Vx অ্যান্ড V নট ইন দ্য সার্কিট। অর্থাৎ আমরা এই সার্কিটের এই Vx এবং এই V নট মানটি বের করব। আচ্ছা, প্রথমে আমাদেরকে এই সার্কিটের দিকে তাকাতে হবে। এই সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিট পুরো সার্কিটটা একটা কি সিরিজ কানেকশন। আচ্ছা, যেহেতু সিরিজ কানেকশন আমরা দেখছি, আর এখানে যেগুলো এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট দেওয়া আছে কি 10 ওম, একটা রেজিস্টর দেওয়া আছে, আর একটা 5 ওমের একটা রেজিস্টর দেওয়া আছে। 10 ওম রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে Vx এবং 5 ওম রেজিস্টরের ভোল্টেজ ড্রপ কত V নট। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি একটা ইন্ডিপেন্ডেন্ট কি ভোল্টেজ সোর্স, যা হচ্ছে কি 70 ভোল্ট, আর একটা দেখতে পাচ্ছি আমরা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, যার মান হচ্ছে কত 2Vx। আর আমরা এখানে Vx এবং কি V নটটা দেখতে পাচ্ছি। আমরা ইজিলি কিন্তু এই দুইটার ভোল্টেজ ড্রপটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। আচ্ছা, প্রথমে বের করার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব। এখানে যেহেতু আমরা কেভিএল অ্যাপ্লাই করব, পরবর্তী তোমরা দেখতে পারবা কেভিএল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের টার্মিনাল জিনিসটা মাথায় রাখতে হবে। টার্মিনাল জিনিসটা আসলে কি, একটা টার্মিনাল জিনিসটা হচ্ছে আসলে উচ্চ বিভব এবং নিম্ন বিভব। প্রত্যেকটা এলিমেন্টের দুইটা বিভব থাকে, একটা হচ্ছে উচ্চ বিভব, একটা হচ্ছে কি নিম্ন বিভব। এবার আমরা লক্ষ্য করি, যখন আমরা লুপ ঘুরাবো, যদি আমরা প্রথম টার্মিনাল নিয়ে কাজ করি, তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টের প্রথম টার্মিনাল নিয়ে কি করব, কাজ করব। কিন্তু আবার এটা বিপরীত ক্রমে যদি হয়, যদি আমরা দ্বিতীয় টার্মিনাল নিয়ে কাজ করি, তখন আমরা কি সবসময় দ্বিতীয় টার্মিনাল নিয়ে কি করব, কাজ করব। আচ্ছা, আমরা এই ম্যাথটার ক্ষেত্রে প্রথম টার্মিনাল নিয়ে কাজ করব। আচ্ছা, প্রথমে যেহেতু আমি Vx এবং V নট এর মানটা বের করে নিতে পারছি, তাই আমরা আগে Vx আর V নটটা বের করব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা পুরোটা একটা সিরিজ কানেকশন, তার মানে কি কারেন্ট সিরিজে কি হয় না, ডিভাইড হয় না। কারেন্টের মান সবসময় সিরিজে সর্বদাই কি থাকে, সেম তাহলে থাকে। তার মানে এখানে কি আই এর মান আমরা কি বলতে পারবো, এখানে আই এর মান আমরা সেম বলতে পারবো। আচ্ছা, তাহলে আমি লিখি হেয়ার Vx সমান আমি কি বলতে পারবো। আচ্ছা, আগে একটা জিনিস জানি যে আমরা ওহমস ল থেকে আমরা শিখে এসেছি কি ভোল্টেজ ইজ ইকুয়াল টু আই আর। আচ্ছা, যেহেতু এখানে পুরোটাই সিরিজ কানেকশন, তাহলে আই এর মানটা কি থাকবে, সেম থাকবে। রেজিস্টর যেহেতু ভ্যারি করছে, তাই রেজিস্টর মানটা কি থাকবে, চেঞ্জ হবে। আচ্ছা, এখানে Vx এর মানের ক্ষেত্রে আমরা যদি প্রথম টার্মিনাল নিয়ে কাজ করি, তাহলে কি প্লাস 10 আই বলতে পারবো। তাহলে আমি কি এখানে প্লাসটা না লিখলেও চলবে, জাস্ট আমি লিখি Vx এর মান কি 10 আই। আচ্ছা, এবার আমি ভি নটের মানটা বের করি। এখানে ভি নটের প্রথম টার্মিনাল হচ্ছে কি নেগেটিভ, তাই আমি লিখবো কি -5 আই। আচ্ছা, আমরা এই সার্কিটটা থেকে দুইটা মান পেয়েছি, Vx এবং V নট। আচ্ছা, এবার আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে কেভিএল ইউজিং কেভিএল লিখি, বাই ইউজিং কেভিএল। আচ্ছা, আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এখানে প্রথম টার্মিনাল কত মাইনাস, তাহলে কি -70 ভোল্ট। আচ্ছা, দেন কি প্লাস Vx, দেন প্লাস Vx, দেন কি প্লাস 2Vx। আচ্ছা, দেন কি মাইনাস V নট। আচ্ছা, মাইনাস V নট ইজ ইকুয়াল টু কি, আমরা 0 বলতে পারবো। লক্ষ্য করি এখানে -70 আমরা লিখলাম, এখানে Vx এর মান আমি কত জানি, প্লাস 10 আই, তাই আমি লিখি দিই প্লাস 10 আই। এখানে আবার Vx এর মানটা বসাই, তা হচ্ছে কত প্লাস 10 আই। আমি গুণ করে রাখলাম না, জাস্ট বোঝার সুবিধার জন্য। আচ্ছা, দেন কত মাইনাস V নট। V নটের মান কত, V নটের মান হচ্ছে কি -5i। এটাকে আমি বোঝার সুবিধার জন্য ব্র্যাকেটে রাখলাম, পরবর্তীতে গুণ করব। আচ্ছা, দেন কি -70 প্লাস 10i, দেন কি প্লাস 10 দুগুণ 20, তাহলে 20i, মাইনাস মাইনাসে প্লাস, দেন কত 5i ইজ ইকুয়াল আমি কি বলতে পারবো, 0 বলতে পারবো। আচ্ছা, এখানে 10i প্লাস 20i, দেন কি প্লাস 5i যদি আমি যোগ করি, তাহলে পাবো কত, তাহলে পাবো হচ্ছে আমরা 35i। আর যদি আমি -70টাকে ইকুয়ালের অপোজিটে পাঠাই, তাহলে পাবো কত 70 শুধু। আচ্ছা, এবার আমি তাহলে আই সমান কত পাবো, 70 ডিভাইডেড বাই 35। তাহলে জাস্ট আমরা সিম্পলি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 70 ডিভাইডেড বাই 35, তাহলে আমরা পাবো কত 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার আমাদেরকে আসলে বের করতে বলেছে যে Vx এবং V নট, যা আমরা ইজিলি বের করে নিতে পারবো। এখানে Vx সমান আমরা কত জানি, এখানে Vx সমান দেওয়া আছে কত 10 আই। আচ্ছা, এখানে 10 তো 10 বসালাম, আই এর মান কত পাচ্ছি আমরা 2, তাহলে 10 × 2 মানে কত 20 ভোল্ট। আচ্ছা, দেন আমরা বের করতে হবে কি V নট। এখানে V নট এর মান কত দেওয়া আছে -5 আই, যেখানে আই এর মান কত, আই এর মান হচ্ছে আসলে 2, তাহলে কি -5 × 2 মানে কত -10 ভোল্ট। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।